আকবর, দেখছেন? আকবর, জি। তোমার আজকে কাজ আছে কয়টা? আর কোর্সটা নিয়ে কিরকম উপকৃত হয়েছো তুমি? আমার কোর্সটা নিয়ে, আজকে মনে হয় আজকে 2টা কাজ আছে, আমার তো 3টা মোট। আমার কোর্স থেকে কেমন উপকৃত হয়েছো তুমি? ওই ভাই, আমি একটু কথা বলতে পারি? জি ভালোই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন একজন করে বলে। আসলে আমি কোর্সটা শেষ ছোট, করছি। আমি শেষ করি। কোর্সটা ছোট অনেক, বুঝছেন? কিন্তু যারা মর্ম বুঝছে, যারা নিয়েছে আমার এখানে, কিন্তু যারা কোর্সটা বাই করেছে, এনরোল করেছে, সেখান থেকে সিপিএম মার্কেটিং বেচেরই কিন্তু বেশি লোক আছে। তারা আমার সিপিএম মার্কেটিংয়েও এনরোল আছে, অর্থাৎ আল্লাহর মধ্যে আমি ভালো দিচ্ছি বিধায় মানুষ আমাকে পছন্দ করতেছে। আমি চাই প্রত্যেকটা ব্যক্তি ইনকাম করুক, ঠিক আছে? এখন দেখেন, যারা বুঝে নাই, যারা কোর্সটা নিয়ে নেয় নাই, অল্প টাকার কোর্স হয়তো ভাবতে যে অল্প টাকায় সস্তায় 3 বস্তা, সস্তায় আর কি দিবি আমাদের? সস্তায় তো অনেক কোর্স নিয়েছি, নিয়ে ঠকছি, ওনার কাছ থেকে আর নাই নিলাম, ঠিক আছে? আমার কথা ঠিক আছে কিনা? জি ভাই, ঠিক আছে। কিন্তু হ্যালো। দেখেন ভাই, আল্লাহর রহমতে আমি কোর্সে, আচ্ছা জন দাদা, আপনি তো ইন্ডিয়া থেকে আছেন, আপনি বলেন আমার এই কোর্স থেকে হ্যাঁ, কেমন উপকৃত হয়েছেন আপনি? আমি বলছি আমি তো ফেসবুকে রান করেছিলাম কিন্তু দুটো অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। হ্যাঁ, আর এটা, আমার আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ বলেন। তোমাদের সেখানটা তো ডলার দিয়ে, সাপোজ 83 টাকা ডলার চলছে, তুমি ওদের ক্লায়েন্টের থেকে মিনিমাম নিচ্ছে ধরো 100 টাকা করে ডলার নিচ্ছ। কিন্তু আমাদের তো সেরকম কোনো সিস্টেম নেই না। আমরা যদি অ্যাড যদি ওর রান করে দিই, একটু একটু ওর লাইনে দেখেন, একটু বিনিময়ে লাইনে, একটু লাইনে। হ্যাঁ ভাই। না ভাই, এই যে একটা মিটিং আছে, মিটিংটা বড় জোর আর 20 মিনিট চলবে, আর তারপর আপনার কাজটা করছি। জি জি, বলেন জন দাদা। দেখেন, এখন যে ফোনটা দিছিল বলছি যে আমার, দেখেন আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করি একটু। আমি কিন্তু ভাই সিপিএম মার্কেটিংয়ের চাপে এই লোকাল মার্কেটিং জাস্ট আপনাদের শিখাই দিচ্ছি, আমি নিজে কিন্তু করতে পারতেছি না। জাস্ট আমি 1-2টা কাস্টমার যদি ধরে রাখতে পারেন ভাই, 2টা কাস্টমার আপনাকে পার ডে এনে দিবে সর্বনিম্ন 400 টাকা। এখন একটু আগে আমাকে মেসেজ দিল যে আমার আরও 2টা কাজ আছে, করতে হবে। এই যে লোকটা এখন ফোন দিছিল, দেখেন আমার পার ডে যেদিন নাও আসে সেদিনও আসতেছে 300 টাকা। এবার আমি 2 তারিখ থেকে, এই মাসের 2 তারিখ থেকে হিসাব করতেছি আপনাদের সামনে। এই যে আমার যে আসলটা লাভটা, ঠিক আছে, পোস্ট পোস্ট সব পোস্ট লেখা, কিন্তু দেখছেন 2 তারিখ থেকে যদি হিসাব করি, একটা টান দেই, তাহলে কত আসছে? সরি, আমি আসল দিল না, আসল সহ দিছি, লাভ দিব শুধু, যে লাভ 2 তারিখ থেকে লভ্যাংশটা আমি কিন্তু অটো সামে দিলাম ক্লিক 4880 টাকা। সো আমি যদি এটা ক্যালকুলেটরে নিই, নিয়ে যদি আমি ভাগ দেই, ভাগ আজকে 11 তারিখ, 11, তো 443 টাকা পড়তেছে পার ডে। পার ডে যদি আপনার 443, গড়ে গিয়ে 400 টাকা থাকে, মনে করেন গড়ে আমার পার ডে 400 টাকা থাকতেছে এখন নতুন অবস্থায়। আমি তো কাজ করি না, আপনারা তো রেগুলার করবেন, ঠিক আছে? গুণ 30, 12,000 টাকা আসতেছে সর্বনিম্ন হিসাবে ধরলাম। আমি কাজ না করি এটা করছি, সিরিয়াসলি আমি কাজ করি নাই, আমার আগের কাজগুলো করতেছি, নতুন কোনো কাজই করি নাই। সো আপনি কাজ করার পরে যদি 15,000 টাকা থাকবে না, 12,000 না, আপনার 15,000 থাকবে না ভাই? আমার কোর্সটা দেখার পরে যদি কাজ করেন রেগুলার সুন্দরভাবে, ভাই একটা কোশ্চেন ছিল। থাকবে কি না? হ্যাঁ সাইফুল আমরা ভাই, থাকবে কি না এটা বলেন আগে, আপনারা যদি কাজ করেন রেগুলার। হ্যাঁ, কাজ করলে তো জন অবশ্যই থাকবে। দাদার কথাটা শুনি আগে, জন আমার দাদা কথা বলেন। শেষ হোক। বলছি আমি যে এখান থেকে সাপোজ কারো বলেন। কোনো ক্লায়েন্টের ধরো আমি পোস্টটা রান করে দিলাম, রান করার পর আমি ওর কাছে হুম। পয়সাটা কিরকম নেবো? কেন আমাদের তো এখানটা তো ডলার হিসেবে চলে না, আমি তো রুপিতে অ্যাড চালাই। আপনাদের আপনাদের এখানে হিসাবে নিবেন ডলার হিসেবে, ডলার চলে না কিন্তু নিবেন ডলার হিসেবে। ও বলবে তো যেহেতু আমাদের তো ইন্ডিয়া থেকে তো ডলার হয় না, আমি তাহলে এরকম বলবো যে আমি তোমার একটা অ্যাড রান করে দেবো, একটা র্যান্ড বিনিময় মিনিমাম 500 টাকা করে নেবো, এরকম করতে পারি? না, একটা রান মিনিমাম, প্রথম এক রানের ক্ষেত্রে মিনিমাম 500। আমাদের এখানে যেহেতু 575 টাকা, তোমাদের এখানে ডলার রেট কত? আমাদের মিনিমাম হচ্ছে 76 টাকা। পার ডলার হ্যাঁ। 76 টাকা। ওয়েট, তাহলে আমি বলে দিচ্ছি তোমাকে কেমন কেমনে নিবা। 76 গুণ 5, 380 টাকা আসে। 380 টাকা, $5 সম পরিমাণ দিবা তুমি যখনই দিবা, ঠিক আছে? ওকে। 380 টাকা দিয়ে দিবা। আচ্ছা। অ্যাড রান করবা 380 টাকায়, বিনিময়ে তুমি এখান থেকে
পার ডলার 100 টাকা করে নিবা, আচ্ছা, তাহলে 500 টাকাই বলবা। 500 হ্যাঁ, টাকা নেব, 500 500 টাকা টাকাই নিয়ে বলবা। ওর একটা রান করব 380 টাকা। 380 টাকায় বলবা যে 380 টাকা রান করো, 500 টাকা নেবে, এটা আপনার বলবা যে এটা ভাই এরকম লাগবেই। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, সুন্দর করে বুঝিয়ে বলবা। আচ্ছা, ঠিক আছে। না, তোমাদের এই ইন্ডিয়ায় এই একটা সমস্যা, যদি এই সমস্যাটা না থাকতো তাহলে তোমাদের এখানে ইনকামটা বেশি হতো। তোমাদের অনেক স্টেট আছে, অনেক রিজন আছে, তোমাদের ভাগ ভাগ করা না আছে ইন্ডিয়া, তো ওটা ওখান তো থেকে ইনকামটা ওটা বেশি আসতো। আমাদের তো বাংলাদেশটা খুবই ছোট ওটা তো একটা আছে দেশ। হচ্ছে প্লাস পুরো হিন্দি না, পুরো আমি হিন্দিতে রান করে দেবো না, পুরো অল ইন্ডিয়া দেখবে। হ্যাঁ, আমি তো হিন্দিতে রান করে দেবো না, বাংলাতে করবো না। সব জায়গাতেই করবা, বাংলাতে হ্যাঁ, হিন্দিতে। না বাংলাতে করলে ওটা পাবে, আমি যদি হিন্দিতে যদি অ্যাড রান করি তাহলে আমার অল ইন্ডিয়াটা পাবে। এটা ওরা যেভাবে বলবে এভাবেই করতে হবে, আচ্ছা আচ্ছা, না ক্লায়েন্ট না না, সাপোজ যেভাবে আমি বলবে। যখন আমার নিজের যখন যখন আমি পোস্ট বুস্ট করবো আমার নিজের জন্য, যখন আমার ক্লায়েন্ট দরকার তখন আমাকে তো নিজে তো পোস্ট করতে হবে না। হুম, নিজে তো অবশ্যই পোস্ট করো, তখন হিন্দিতে তখন লিখবা। হিন্দিতে করে দেবো, তাহলে সবাই অল ইন্ডিয়া যারা আছে তারা সবাই বুঝতে পারবে। রাইট, রাইট। ঠিক আছে। এবার হ্যাঁ বুঝছি। এবার আল্লাহর রহমতে কোর্সটা নিয়ে সবাই উপকৃত হয়েছেন, এবং আমার সবচেয়ে ভালো লাগতেছে এই কারণে যে আমার সিপিএ কোর্স যারা এনরোল করছেন এখানে ম্যাক্সিমাম পার্সন তারাই আমার এই ছোটো কোর্সটা নিয়েছেন, যে বুঝতে পারছেন আসলে কিছু আছে কোর্সের মধ্যে। এই জন্য আমার নিজের গর্ববোধ হচ্ছে। যাই হোক, সাইফুল ভাই কিছু বলতে চাইছিলেন? ভাই আমরা তো মানে যারা লোকাল কাজটা নিব, মানে এই বুস্টিং করে করে অ্যাড করে নিব আর কি, এই system। এটার জন্য তো আমাদের বুস্টিং করতে হবে না, গ্রুপে গ্রুপে পোস্ট করবো মানে মেথডটা। সেটাও করবেন, সেটা আমি সেটাই এখন জানতে বলে দিচ্ছি, দাঁড়ান। যাই হোক, এবার অনেকক্ষণ কথা হয়েছে আমাদের মধ্যে, আশা করি সবাই শুনছেন, এবং কথাগুলো যা হয়েছে সেগুলো জাস্ট আপনাদের রিভিউ আপনাদের মতামত নেওয়ার জন্য। আসলে কি আমি ভালো আপনাদের জন্য, নাকি আমি অন্য 10টা মেন্টরের মতো আপনাদের উল্টাপাল্টা জিনিস শিখাই বা আপনাদের টাকা লস করতেছি? ভাই আমি চাই হালালভাবে টাকাটা নিতে, হারামভাবে না। ওই ভাই আমি কিছু বলতে পারি? ঠিক আছে, হ্যাঁ আমার তো বলেন। ক্লায়েন্ট আছে অনেক, কিন্তু আমি তো কাস্টমার ধরে রাখতে পারতেছি না। আচ্ছা, এই সমস্যাগুলো এখন সমাধান হবে। এই পর্যন্ত কথা হয়েছে, এই পর্যন্ত কথাগুলা ইউটিউবে যাবে, কিন্তু এরপরে এখন সাপোর্ট দিব, এটা আমি আপনাদের ড্রাইভে দিয়ে দিব পুরা ভিডিওটা, এবং বাদবাকিটা অর্ধেকটা কেটে আর কি 2টা ভিডিও হবে এটা নিয়ে। যাই হোক, এবার আমি যেটা বলছিলাম,